বাবা সারা জীবন মাথার ঘাম পায়ে ফেলে যে সন্তানদের মানুষ করেছেন, স্বামী নিজের সর্বস্ব দিয়ে সুখে রাখার চেষ্টা করেছেন যে স্ত্রীকে, সেই তারাই মৃত্যুর পর সম্পত্তির লোভে লাশ দাফন করতে দিল না বাবার। খোঁজ নিয়ে জানা গেছে রোববার রাত 8:30টার দিকে মারা যান মাজেদুল হক। যথারীতি লাশ দাফন করতে আসে এলাকাবাসী, কিন্তু মাজেদুলের স্ত্রী সন্তানরা সাফ জানিয়ে দেন সম্পত্তি বুঝে না দিলে তারা লাশ দাফন করতে দিবেন না। বাবার মৃত্যুতে যেখানে পুরো পরিবার শোকে স্তব্ধ হয়ে যাওয়ার কথা, সেখানে সম্পত্তি নিয়ে দ্বন্দ্বে স্ত্রী ও কন্যারা আটকে দিলেন লাশ। এমন নিষ্ঠুর ঘটনায় কেঁদেছে এলাকাবাসীও। চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বড় মরা পাগলা গ্রামে এমন হৃদয় বিদারক ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, মাজেদুল হকের প্রথম স্ত্রী মারা যাওয়ার পর হানফু খাতুনকে বিয়ে করেন। কয়েক বছর পর অসুস্থ হয়ে শয্যাশয়ী হয়ে পড়েন মাজেদুল। তখন অসুস্থ অবস্থায় তার দুই ছেলে পুলিশ সদস্য আব্দুল জাব্বার ও লতিফুর রহমান কৌশলে বাবার সব সম্পত্তি নিজেদের নামে লিখে নেন। এরপর চিকিৎসার আশ্বাসে বাবাকে বাড়ি থেকে নিয়ে যান তারা। রাতে যখন মাজেদুল হক মারা যান, তখন তার নিথর দেহ ফিরিয়ে আনা হয় গ্রামের বাড়িতে। তখনই বাধে বিপত্তি। দ্বিতীয় স্ত্রী হানফু খাতুন ও মেয়েরা জানিয়ে দেন সম্পত্তি থেকে বঞ্চিত করায় বাবার লাশ দাফন করতে দিবেন না তারা। সোমবার দুপুর পর্যন্ত মৃত মাজেদুল হকের লাশ দাফন করা সম্ভব হয়নি। স্বজন ও এলাকাবাসীর কান্নাতেও গলেনি সন্তানদের মন। পরে লাশ সামনে রেখে সামাজিকভাবে ডাকা হয় সালিশ। সমাধানের পথ খোঁজেন এলাকাবাসী, কিন্তু দুপুর 1টা পর্যন্ত এর কোনো সমাধান হয়নি। পরবর্তীতে এলাকাবাসী দায়িত্ব নিয়ে দাফন সম্পূর্ণ করেন। যে ভদ্রলোক মারা গেছে তার জমি জমা নিয়ে পরিবারের ভিতরে বিরোধ ছিল। পরিবার দুই পক্ষ বসে আলোচনা করে তারা সিদ্ধান্ত নিয়েছে লাশ দাফন করবে। এখন আর অন্য কোনো সমস্যা নেই, বিরোধ তারা মীমাংসা করেছে। দুই পক্ষকে নিয়ে স্থানীয়ভাবে আপোষ মীমাংসা করা হয়। উভয় পক্ষের অংশীদারদের মাঝে জমি সমবন্টন করে দেওয়ার পর লাশ দাফন করতে দেওয়া হয়। মোর্শেদ আলম, সময়ের আলো।